নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ক্ষীর কদমের একটা রেসিপি করব। ক্ষীর কদম মিষ্টি দেখুন, একদম মনে হচ্ছে দোকান থেকে আনা, তাই না? তো আমি এটা বাড়িতে করেছি। আর কিভাবে করেছি তো চলুন। আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, ফুল ক্রিম দুধ নিয়েছি, এটা 1 লিটার দুধ। আর এইখানে হাফ জল আর তার মধ্যে হাফ ভিনিগার দিয়ে দিচ্ছি। তো এই ভিনিগারের জলটা দিয়ে আমি দুধটাকে কেটে নেব। আর আমি এখানে ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। বারবার এই জলটা দেব, ভিনিগারের জলটা অল্প অল্প করে দিয়ে তারপরে কাটবো, একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু এই যে দেখুন আমি অফ করে দিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি। আর দেখুন আমার দুধ আর ছানা আলাদা হয়ে গেছে আর এতটা বেঁচে গেল। তো এবার আমি এটা আলাদা করে একটা কাপড়ে, সুতির কাপড়ে ছেঁকে নিলাম। আর অল্প একটু জল দিয়ে, প্লেন জল দিয়ে এটা ছেঁকে নিয়ে ভালো করে চিপে নিচ্ছি। আর ছানার জলটা কিন্তু আমরা ফেলবো না, ওটা দিয়ে ডালে বা তরকারি বা আটাটা মানে আটা রুটি মাখা হয়ে যায়। খুব প্রোটিন আছে, পুরো প্রোটিনটাই ওই ছানার জলে আছে। আর এদিকে আমি ভালো করে এটা ম্যাশ করে নেব। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ। আর এই হাতে তালুটা দিয়ে ভালো করে এরকম ম্যাশ করতে হবে। যত ভালো করে এরকম করে ম্যাশ করা হবে, আমাদের রসগোল্লাটা কিন্তু খুব সুন্দর নরম স্পঞ্জি হবে। এই যে দেখুন আমার হয়ে গেছে। এবার আমি ছানার ছোট ছোট বল, মানে রসগোল্লার জন্য যে ছোট ছোট বল আমাকে করতে হবে, যেটা ক্ষীর কদমের মধ্যে থাকে, ছোট ছোট রসগোল্লা। তো এই যে একদম ছোট ছোট করতে হবে, মানে লুচির থেকেও ছোট করতে হবে। আর ওটা আমি থাক, এদিকে আমি 2 বাটি জল আর 1 বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে বলগুলো দিয়ে দিলাম, ছানার বলগুলো ভালো করে ফুটে উঠেছে। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতন ফুটাবো। অনেকক্ষণ হয়ে গেছে, আমার 10 মিনিট মতন হয়ে গেছে। খুব সুন্দর বড় বড় হয়ে গেছে রসগোল্লাগুলো, দেখুন কত সুন্দর হয়েছে। আমার হয়ে গেছে এটা। এবার আমি ভালো করে ছেঁকে নেব। রসের মধ্যে কিন্তু আমি 2 ঘন্টার মতন রেখেছিলাম, তারপর এই যে ছাঁকছি। 2 ঘন্টা রাখাটা খুব জরুরি। আর এরকম করে ছেঁকে নিলে এক্সট্রা যে রসটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এদিকে 1 বাটি বা 1 কাপ মতন আমি দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটা হলো 250 মতন আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম, দিয়ে এটা ক্ষীর করব। আর দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। আমি একটুখানি ঘি দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। ক্ষীরটা একটু মিষ্টি হবে, সেই মিষ্টিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর ক্ষীরটা কতটা হয়েছে আমি সেটা একটুখানি দেখিয়ে দিই। একটু গরম আছে, তো ক্ষীরটা হয়েছে কি না কী করে বুঝবেন? যখন দেখবেন এরকম গোল গোল হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে হয়ে গেছে ক্ষীর। আর কড়া থেকেও ছেড়ে আসছিল। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব ক্ষীরটা। এই ক্ষীরটাই কিন্তু আমাদের বাইরের যে কোটিংটা থাকে ক্ষীর কদমে, আমি ফ্রিজে 1/2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে। এবার আমি সেটা নিলাম, নিয়ে একটুখানি গ্রেট করে নিচ্ছি গ্রেটারে। এরকম করে নিলে বল যে করব সেটা খুব সুন্দর হবে আর কি, খুব ইজি হয়ে যায়। তো আমি পুরোটা করে নিচ্ছি। আমার
আমার হয়ে গেছে। এবার ভালো করে ম্যাশ করে নিয়েছি ক্ষীরটাকে, পুরো নিয়ে অল্প অল্প করে নিয়ে আর একটা করে রসগোল্লা নিয়ে ভেতরে দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে নিতে হবে। খুব সহজ। একটুখানি করে ক্ষীর নিয়ে একটা বাটি মতন করে আর রসগোল্লা দিয়ে এরকম করে গোল করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, এটাও হয়ে গেছে। এইভাবে বাড়িতে করে নিলে বাড়ির বাচ্চারা খুব মজা করে খায় বা বড়রা খায়। বাড়িতে গেস্ট চলে আসলে তাদের দিলেও খুব আনন্দ হয়। দেখুন হয়ে গেছে এটা। এইভাবে আমি সবকটা করে নেব। আর ক্ষীর আমি একটু গ্রেট করে রেখেছিলাম, আলাদা করে সরিয়ে রেখেছিলাম। সেটাতে আমি, আপনারা দেখেছেন ক্ষীর কদমের যে বাইরেটা এরকম ক্ষীরে মাখানো থাকে, সেটাই আমি করছি। এবার পুরোটা করে নিচ্ছি, করে নিয়ে আপনাদের দেখাবো। তো বাড়ির গেস্ট চলে আসলে তাদেরও দিতে আমাদের খুব আনন্দ হয়। বাইরে থেকে আর কিনে আনতে হয় না। আর সামনেই যেহেতু রাখি আসছে, আপনারা দিতে পারেন বা পুজো টুজোতেও দিতে পারেন। এই যে দেখুন, বাড়িতে তৈরি ক্ষীর কদম মিষ্টি যে কোনো পুজোতেই আমরা দিতে পারি। একদম মনে হচ্ছে যে দোকান থেকে আনা, তাই না? তো আমি একটুখানি কেটে দেখিয়ে দিই। এই যে ভেতরে রসগোল্লাটা আছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ক্ষীর কদমের মিষ্টিটা, আমাকে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।